মহারানীতে তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। চলো আজকে যে রান্নাটা তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে মরিচ খোলা ইলিশ। এখানে আমি দেখো একটা ডিশ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ তো বেশি ধোয়া যায় না, যেন ইলিশ মাছের গন্ধ চলে যায়, সেই জন্য কিন্তু ইলিশ মাছটা আমি একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে তারপরে আঁশটা যতই দোকান থেকে কাটে না কেন আঁশ তো থেকেই যায়, সেই জন্য আঁশগুলোকে একবার ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে ব্যাস এবার এটাগুলোকে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, ইলিশ মাছে দেখো এবার আমি কিন্তু নুন আর হলুদটা আগে দেবো। নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে একটু অল্প করে দেবো, নুন আর হলুদ দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে মাছটা কিন্তু ভালো মানে মাছের মধ্যে হলুদটা নুনটা ঢুকে যাবে, সেই জন্য মাছটাকে কিন্তু একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আচ্ছা, মরিচ খোলা যেহেতু ইলিশ, এই জন্য কী নিয়েছি, টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন দিয়েছি, আর দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আচ্ছা, এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। ইলিশ মাছ যেহেতু রান্না করব সেহেতু সর্ষের তেলেই করব, সেই জন্য সর্ষের তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি, ভালো মতন গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন আর আদা দিইনি অবশ্য, পেঁয়াজ আর রসুন আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে সেটাকে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ কষে গেছে। এবার আমি এখানে টমেটোটা দেবো। টমেটো কিন্তু এখানে আমি কুচি করে রেখেছিলাম, টমেটোটা কিন্তু পেস্ট করিনি। তার সঙ্গে দেখো একটা শুকনো লঙ্কা দেবো, যেহেতু এটা মরিচ খোলা তার মধ্যে একটু লঙ্কাটা পরিমাণটা একটু বেশি, সেই জন্য আর শুকনো লঙ্কারও কিন্তু একটু ব্যবহার করা হয়েছে। এবার দিয়ে দিয়েছি টমেটোটা, কিন্তু এবার মানে ঝোলটা এই কষানো মশলা কষাতে কষাতে কিন্তু টমেটোটাও এর মধ্যে কষে যাবে। আর তারপরে কিন্তু ওখানে নুন আর হলুদটা একটু দিয়ে দেবো, হলুদ দেবো, নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরেও কিন্তু একটু হলুদ দেবো ঝোলের জন্য। নুন তো দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। আচ্ছা, মানে রঙের জন্য হলুদ দেবো। এরপর একটুখানি দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবো হচ্ছে মাছের ঝোলটা যাতে সুন্দর রঙ হয়, সেই জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু এবার এটাকে ভালো করে কষাবো। মশলাটার থেকে যতক্ষণ না রসুন আর পেঁয়াজের মানে গন্ধটা, কাঁচা গন্ধটা না বেরোয়, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে। আচ্ছা, এবার ঝোলটা কিন্তু অনেকটাই কষে গেছে, রান্নাটা কিন্তু প্রায় মানে মশলাটা কষে গেছে। এবার আমি যেটা করব, আমি কিন্তু মাছটা ভাজবো না, এখানে আমি কিন্তু কাঁচা মাছটাই ব্যবহার করব। ইলিশ মাছের কিন্তু কাঁচা মাছের খুব স্বাদ। এবার মাছগুলোকে আস্তে করে কিন্তু মশলার উপরে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। এবার এইভাবে বসিয়ে দেওয়ার পরে একটা দিক যখন হয়ে যাবে তখন আরেকটা দিকটাকে উল্টে দেবো। এটা কিন্তু রান্নার একটা মানে এইভাবে রান্নাটাও কিন্তু একটা প্রসেস। এবার দেখো মাছগুলোকে আস্তে আস্তে কিন্তু মশলার মধ্যে বসিয়ে দিচ্ছি আমি। জলটা এখনও দিইনি, জলটা পরে দেব। আচ্ছা, মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এবার এর ওপর থেকে কিন্তু আমি জল দিয়ে দেবো, যাতে মাছটা কিন্তু ভালো মতো রান্না হয়, সেজন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঝোলের মধ্যে কিন্তু মাছটাকে একটুখানি ভালো করে ডুবিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু এবার একটু ঢেকে দেবো, যেহেতু বেশি নাড়ানো যাবে না, সেজন্য কিন্তু ঢেকে দিয়ে একটা পাশ যেই হয়ে যাবে তখন আরেকটা পাশকে উল্টে দেবো। এবার মাছগুলোকে কিন্তু দেখো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবার থালাটাকে তুলে দেখি, কিছুক্ষণ হয়েছে, প্রায় 10 মিনিটের মতন ছিল। এবার কিন্তু এটা থালাটাকে তুললাম, তুলে এবার দেখছি। এবার দেখো মাছগুলো কিন্তু মাছের একটা পেট হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এবার এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু উল্টে দেবো, কেন যেহেতু কাঁচা মাছ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে করে তুলতে হবে খুন্তির মাথা দিয়ে। আমিও দেখো খুব আস্তে আস্তেই তুলছি কিন্তু। দিয়ে এবার একটা পিঠ হয়ে গেছে, এবার আরেকটা পিঠে উল্টে দিলাম। দিয়ে এবার এই পিঠটাকেও আবার কিন্তু একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তাহলেই কিন্তু আমার এই মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ঢাকনাটা খুলে দেখি। এবার ঢাকনাটা তুলে দেখছি, আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। মাছটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। এবার দেখো মাছটাকে এবার একটুখানি খুলতে দিয়ে আগে একটু দেখে নিচ্ছি নাড়িয়ে ভালো মতো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমার একদম মরিচ খোলা ইলিশ।
তোমরাও কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়েছিল খেতে। আমাকে জানিও অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।